হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি আবারও নতুন একটা রেসিপি তোমাদের জন্য। মুগ ডালের মধ্যে দুধ দিয়ে দেখো ম্যাজিক দেখো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায়। চলো মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে প্যানের মধ্যে দিয়েছি হাফ কাপের মতো মুগ ডাল। ডালটাকে আমি ভালোভাবে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, ধুইনি কিন্তু। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো, একদম কম আছে। মুগ ডালটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, একদম ভালোভাবে একদম কম আঁচে ভাজতে হবে। কালারটাও কিন্তু চেঞ্জ করা যাবে না। যখন দেখবে ডাল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তখন বুঝবে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমার ডালটা ভাজা কমপ্লিট। এবার দেব 1 কাপের মতো গরুর তরল দুধ। 1 কাপের মতো দুধ দিয়েছি, আর দেব হাফ কাপের মতো জল, ঠান্ডা জল দিয়ে আবারও সব কিছুকে একসাথে ডালের সাথে দুধটাকে মিশিয়ে নেব। এই যে দানা দানা দেখছো এটাকে ভেঙে দিতে হবে। এখন লিডটা দিয়ে আমি ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট। তো 4 থেকে 5 মিনিটের মধ্যে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর একদম গলা গলা করা যাবে না। আমি যেভাবে সিদ্ধ করেছি সেমভাবেই করতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখো গ্যাসটা বন্ধ করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এটা দেখবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি আবার। এবার ডালের মধ্যে এক্সট্রা কোনো জল বা দুধ দেবে না। ডালটাকে এইভাবেই শুকনো অবস্থাতেই আমরা একটু পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। এবার সব ডালটাই আমি নিয়ে নিয়েছি, আর একদম পালসে রেখে ঘোরাবে, বেশি কিন্তু ঘোরানো যাবে না। তো দেখো আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছো। এবার আমি প্যানের মধ্যে দিচ্ছি, যতটুকু আমি ডাল দিয়েছিলাম সেম পরিমাণে আমি জল দিয়েছি, আর যতটুকু জল দিয়েছি সেই পরিমাণ আমি চিনি দিয়েছি। মানে হাফ কাপ ডাল দিয়েছিলাম, হাফ কাপ জল দিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি, বুঝতে পারলে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি একদম সামান্য 2 চিমটির মতো হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার জাল ওঠা অবধি আমরা অপেক্ষা করব। হলুদটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার আসবে। দেখো জাল উঠে গেছে। এবার এখানে দেব 1 চামচের মতো ঘি। যেহেতু আমরা হলুদ দিয়েছি তাই ঘিটা কিন্তু দেবে, না হলে হলুদের একটা গন্ধ আছে সেটা লেগে যাবে। তো ঘিটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমার শিরাটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। শিরাটা কিন্তু আর প্যানের মধ্যে রাখা যাবে না, না হলে আরও ঘন হয়ে যাবে। এবার অন্যদিকে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি, আর আমি কিছু কাজু আর বাদাম দিয়েছি। আমি ভেজে নেব 40 থেকে 50 সেকেন্ডের মতো। বেশি লাল করে ভাজা যাবে না। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছো আমি কিন্তু বেশি ভাজিনি। এবার নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার এই পাত্রে আমি দিয়ে দেব ঘি, আবারও ঘি 1 চামচের মতো প্রথমে দিয়েছি। দেখো এবার আগে থেকে পেস্ট করে রেখেছি ডালটা দিয়ে দিয়েছি, আর একদম দেখে হয়তো বুঝতে পারছো একদম শুকনো শুকনো, আমি কিন্তু জল বা দুধের ব্যবহার করিনি। এবার এটাকে ভেজে নিতে হবে। এই ডাল বাটাটাকে আমরা ভাজবো 7 থেকে 8 মিনিটের মতো, একদম কম আঁচ করে। লাস্টে গিয়ে দেখবে, লাস্টের স্টেজে গিয়ে দেখবে যে একদম ঝুরঝুরে হয়ে গেছে, তখন বুঝবে যে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আরও 1 চামচের মতো অ্যাড করছি আমি ঘি, আর মাঝে মাঝে যদি মনে হয় বেশি ড্রাই তাহলে একটু ঘি দিয়ে দেবে। ঘি দিয়ে একটু সময় নিয়ে ডালটাকে ভালোভাবে ভেজে নেবে। দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যে যখন এই পর্যায়ে চলে আসবে বুঝবে যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার দিয়ে দেব আগে থেকে করে রাখা শিরাটা দিয়ে আর বেশি সময় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমাদের রান্নাটা হয়ে যাবে। এবার ওই যে দানাটা আছে ওটা ভেঙে দিতে হবে। আজকের ভিডিওটা আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে। তোমাদের একটা শেয়ার কিন্তু, একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে ভিডিও বানাতে। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো এলাচ গুঁড়ো।
দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মুগ ডালের হালুয়া কিন্তু একদম রেডি। মুগ ডাল না ভিজিয়ে একদম তাড়াতাড়ি কিভাবে করতে হয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো ঘি, আর লাস্টে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবে, তাহলে ওপরের যে শাইন ওইটা বজায় থাকবে হালুয়ার মধ্যে যেটা থাকে। তো মুগ ডালের হালুয়া অবশ্যই বানিয়ে একদিন ট্রাই করবে ঘরে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো এবার গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেব। এবার ব্যবহার করব আগে থেকে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো। তোমরা চাইলে এখানে কিশমিশ দিতে পারো, পেস্তা বাদাম দিতে পারো, তবে আমি 2 ধরনের বাদামই দিলাম। দিয়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে। আমার হালুয়া কিন্তু একদম রেডি টু সার্ভ। গ্যাসটা দেখো বন্ধ করে দিচ্ছি। ঘি আর বাদাম দেওয়ার পর এটাকে আর বেশি কুক করা যাবে না। দেখো একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওটা হালুয়া কে কে পছন্দ করো? যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঘরে বানিয়ে নেবে, 5 মিনিটে হয়ে যাবে। আর ভীষণ টেস্টি। এক খেয়ে সুজির হালুয়া খেয়ে খেয়ে মুখে লেগে গেছে। মাঝে মধ্যে এরকম টেস্ট চেঞ্জ করতে পারো। তো দেখো আমি সব হালুয়াই দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু কাজু আর বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। তো আমি আজকে এটা ঠাকুরকে ভোগে লাগাবো। ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর বেল আইকনটা বাজাতে ভুলো না, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে চলে যায়। ছোট্ট একটা কমেন্ট করে জানিও, লাইক করো, আর যদি না ভালো লাগে ডিসলাইক করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। বাই বাই।